তলা মারে, তারপরে এরপরে আমাদেরকে হুমকি দেয়, ধুমকি দেয়, আমরা বাজার ঘাটে যেতে পারি না, আমরা অনেক খারাপ অবস্থার মধ্যে আছি। আমরা নিজেরা খেতে পারতেছি না, ওনাদেরকে কোত্থেকে চাঁদা দিব? রাত হলে আমাদের চোখে ঘুম নাই, ওনারা আমাদেরকে মারার হুমকি দিচ্ছে, এখান থেকে চলে যাও, না হলে তোমাদেরকে গুম করে ফেল। লাঠি সোঁটা হাতে রাত কাটে নারীদের। চট্টগ্রামের চান্দগাঁওয়ে নারীদের হাতে লাঠি সোঁটা। রাতের আঁধারের সংখ্যা আর আতঙ্ক বুকে চেপে টিনের ঘরের সামনে দাঁড়িয়ে থাকেন তারা। এই যেন এক নিঃশব্দ লড়াই, যেখানে প্রতিপক্ষ মব, অস্ত্র, বয় আর অন্যায়ের প্রতাপ। ঘটনাটি গত শনিবার রাতে চান্দগাঁও থানার 14 নম্বর গ্যারেজ এলাকার। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে একদল দুর্বৃত্ত কলোনির ভাড়াটিয়াদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ঘর দখল, উচ্ছেদ, এমনকি মেরে ফেলার হুমকি দিতে থাকে তারা। ওই দিন রাতে আবুল কাশেমের মালিকানাধীন ভাড়াঘরের সামনের দৃশ্য ছিল যেন সিনেমার মতো। কয়েকজন নারী লাঠি হাতে গলির মোড়ে দাঁড়িয়ে আছেন, কারো হাতে বাঁশের লাঠি, কারো হাতে টর্চলাইট, চোখে মুখে ভয়, তবু বুকের ভেতর সাহস। একজন ভাড়াটিয়া নারী বলেন, দিনে কাজ করে রাতে ঘরে ফিরি, কিন্তু ঘরে ফিরেও শান্তি নেই। রাত জেগে পাহারা দিতে হচ্ছে, কখন কে হামলা করে বসে সে ভয়ে থাকি। এর আগে খবর পেয়ে চান্দগাঁও থানা পুলিশ এলাকায় যায়। পুলিশের আশ্বাসে কিছুটা স্বস্তি মিললেও আতঙ্ক পুরোপুরি কাটেনি। চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি আত্তাকুদ্দিন বলেন, কাউকে অন্যায়ভাবে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না, পুলিশ সবসময় তৎপর আছে। ভুক্তভোগী পরিবারগুলো বলছে, দুর্বৃত্তরা যতই প্রভাবশালী হোক না কেন, অন্যায় করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে, এটাই তাদের প্রত্যাশা। এই ঘটনা শুধু এক এলাকার নয়, পুরো নগরের জন্য সতর্কবার্তা। সমাজে অন্যায় অবিচারের বিরুদ্ধে দাঁড়াতে হলে প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও হতে হবে সজাগ, দায়িত্বশীল। চান্দগাঁওয়ের ওই ভাড়াটিয়াদের লড়াইটা কেবল ঘর বাঁচানোর লড়াই নয়, টিকে থাকার লড়াই। এই লড়াই অন্যায় আর অন্যায়ের পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে। নগরবাসীর প্রত্যাশা, প্রশাসন কঠোর অবস্থান নেবে, যাতে রাতের চট্টগ্রামে আর কোনো নারীকে লাঠি সোঁটা হাতে দাঁড়িয়ে থাকতে না হয়।